হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। আর আজকে তোমরা দেখতে পারবে দুদিনের ব্লগ। জামাই ষষ্ঠীর ব্লগ আজকে তোমাদের সঙ্গে মেনলি শেয়ার করব। তো জামাই ষষ্ঠীর দিন আর তার পরের দিন আমরা কি কি করেছি না করেছি, কি খেয়েছি না খেয়েছি, সবটাই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর এই দেখো আমার ছোট্ট পরি, আমার মিষ্টি মাম্মাম। সকাল সকাল আমি ওকে রেডি করে দিয়েছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এখন সকাল 6:10-15 এরকম বাজে। তো আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে আমার দেওর দিয়ে গেছে। তো যাই হোক, সেগুলো আর ক্যাপচার করতে পারিনি। এখন আমরা ট্রেনে উঠে ব্লগিং শুরু করে দিয়েছি। আর এই দেখো মাম্মাম কিন্তু নতুন ড্রেস পরে উঠে পড়েছে ট্রেনে। আর ও একদমই দুষ্টুমি করেনি, সকালবেলা উঠে জাস্ট ওকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু এত সকালে যাচ্ছি, কারণটা তোমরা সবাই জানো, ভীষণ গরম ভীষণ গরম। যাওয়ার তো একদম ইচ্ছে করছিল না, মন চাইছে যেতে, আর গরম বলছে যেতে হবে না, ব্যাপারটা এরকম। তো তবুও যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ ইচ্ছে ছিল আমি শাড়ি পরে ও পাঞ্জাবি পরে মামামে, যেহেতু এবার প্রথম বছর, খুব সুন্দরভাবে সেজেগুজে যাব। কিন্তু যাই হোক, সেটা আর এবছর হলো না, নেক্সট টাইম অবশ্যই হবে, যদি গরমটা কম থাকে তো। আর তো চলো যাওয়া যাক। এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় কিন্তু মিষ্টি, দই, অনেক কিছুই কিনে এনেছি, সবটা দেখাবো। তো ওগুলার ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ মাম্মাম কোলে ছিল তার জন্য। আর এ দেখো সবার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আর অনেক দিন পর দেখা হলো, গরমের জন্য তো আসাই হয় না। তো মার সঙ্গে একটু সবাইকে কী করছে সবটা দেখাচ্ছি। তো যাই হোক চলো, কী কী এনেছি না এনেছি দেখাবো। তার আগে মা হলো উপোস করেছে, আমিও উপোস করেছি, কারণ মাম্মামের জন্য আমাদের মধ্যে নিয়ম আছে যে বাচ্চা হওয়ার পর থেকে করতে হয়। বাট আমি তো বাচ্চা মাম্মাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই করছি। যাই হোক, আর এই দেখো সব কিছু জামাই ষষ্ঠীর পুজো করবে মা, তার জন্য গুছিয়ে নিয়েছে, ঠাকুরবাড়ি যাবে, তারপরে পুজো দিয়ে আসবে। আর এখানে তোমাদের দাদাভাই ব্যারাকপুর থেকে ওই সিমুই এনেছে, লাচ্ছা সিমুই, এগুলো খেতে খুবই ভালো হয়, দুধে দিলেই হয়ে যায়, তো সেটাই এনেছে, ওটাও করে খাবো। আর এখানে দই আছে 1 হাঁড়ি। আর এখানে 3 রকমের মিষ্টি আছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুলে আর দেখালাম না। একটার মধ্যে আছে পান্তুয়া, তারপরে ক্ষীর কদমে, এইসব এনেছি। আর দুধ এনেছি ওই সিমুই খাবো বলে। তো আর সারাদিন এই খাওয়া দাওয়া, দিদিভাই এসছে, গল্প সল্প করতে করতে আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। আর ডিরেক্ট এখন সন্ধেবেলা আমাদের পাড়ায় জামাই ষষ্ঠীর মেলা হয়, তো এখন ওখানেই যাচ্ছি। গরমের মধ্যে হলে হবে কি, মাঠে কিন্তু ভালোই হাওয়া হচ্ছিল। তো দিদিভাই বললো চ আমরা ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই রাজা, আমার দিদিভাইয়ের ছেলে রাজা, আর আমার ভাই সামনে যাচ্ছে, আর আমি মাম্মাম আর দিদিভাই এই যে যাচ্ছি। আর মেলায় গিয়ে তো অনেকের সাথেই দেখা হয়েছিল। এ দেখো আমার আরও একটা বোন, ওর সাথেও দেখা হয়ে গেছিলো। আর এবার আমরা সবাই মিলে মেলায় ঢুকবো। আর সত্যি কথা বলতে অনেক অনেক মজা করেছি। জামাই ষষ্ঠীর মেলাতে তো প্রচণ্ডই ভিড় ছিল। এই যে আমরা সবাই ঢুকছি, প্রচণ্ডই ভিড় ছিল, সবাই এসেছিল, এখানকার মেয়ে জামাই সবাই। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এই গরমের মধ্যেও কিন্তু কেউ যে আসবো না ভেবে যে আসেনি সেটা কিন্তু না, বেশ ভালোই ভিড় হয়েছে। তো চলো আমরা একটু ঘুরে টুরে দেখি সব কিছু। আর অনেক দোকানপাটি বসেছিল, অনেক নাগরদোল্লা বসেছিল। তো সত্যি কথা বলতে ভীষণ ইচ্ছা করছিল যে ব্রেক ড্যান্সে উঠি, কিন্তু আমি সত্যি কথা বলতে কখনো উঠিনি, তো তার জন্য আর ভাবলাম না যে রিস্ক নিই। আমার মা শুধু বারণ করে দিয়েছিল যে ঘাড়ে লেগে যাবে, আমি খুব জোর করছিলাম ওঠার জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ওঠায়নি। আর মামামকে দেখতে পাচ্ছ, মামাম এই মেলায় গেল বোধহয় প্রথম। ও তো সব কিছু দেখতেই রয়েছে। আর ও একটা বেলুন দেখেই যাচ্ছে যে কি ওটা, কি করে ওটা নড়ছে উঠছে, এগুলোই ও দেখছে। তারপরে আমরা দুজন মিলে একটু ছবি টবি তুলে নিলাম। রাজাকেও বলে দিচ্ছিল যে এভাবে ধর এভাবে ধর, এমনটাই বলছিল। তো যাই হোক, তো চলো এইবার আমার ভাই মিকি মাউসে উঠেছে। মিকি মাউসে উঠে ও আর ভয় পাচ্ছে। যাই হোক, খুবই হাসি পাচ্ছিল ওই সময়টা। যা গরম পড়েছে, মনে হচ্ছিল না যে আর আসা হবে আমার জামাই ষষ্ঠী করতে। তবুও যে এসে না আসলে তো অনেকটাই মিস করতাম এত কিছু। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমার ব্যাগটা তুলে দিচ্ছিল, পড়ে গেছিলো কার থেকে, ওর জন্য। আসলে ও সব দিকে ভীষণ কেয়ারিং, অবশ্যই ভীষণ কেয়ারিং।
ছোট ছেলেটা উঠে আছে। আরে ওটাই তো ঘেছে দাদু ভাই ছেলে, এ মজা পাচ্ছে বাচ্চাদের দেখে। মজা মজা মামা, মজা, ও খুব মজা। আর মাম্মাম যেহেতু প্রথমবার মেলায় এসেছে ভীষণ মজা করছিল, ভীষণ। আর যাই হোক আমরা এবার কিছু খেতে চলে এসেছি, আর খেয়েছিলাম ফুচকার মথুরা কেক। তো সব ক্লিপ নেওয়া হয়নি, তো অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম। আর এখন কিন্তু মা করেছে লুচি আর চানা মশলা, যেটা খেতে ওয়াও হয়েছিল। তোমাদের দাদাভাই তো খুবই মানে ভালো লেগেছে ওর খেতে। আর তো চলো আজকে রাত্রিবেলাটা তো এরকম করেই শেষ হলো। তো কালকে সকালবেলা কি কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখবো এখন। তো আজকে বাবা কিন্তু সকাল সকাল বাজার টাজার করে এনে দিয়েছে। আর এখানে দেখো পমফ্রেট মাছ, মাংস, মাছের মাথা, রুই মাছ, মাছের ডিম, অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে বাবা। আরও কিন্তু অনেক কিছু মেনুতে আছে। এখানে মা গাজর, তারপরে কাজু কিশমিশ ভিজিয়েছে, হ্যাঁ গাজরও কেটেছে। তারপরে এখানে সব কিছু তরকারি কিন্তু কাটা টাটা কমপ্লিট। তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে এখন আর বলছি না, যখন তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হবে তখন কিন্তু। এখন আমি মানে ব্রাশ করে উঠতে পারিনি, ঘুম থেকে উঠে আমি জাস্ট মামামকে খাওয়ালাম, এখন বিছনা গোছাবো, সব কিছু করবো। আর এখানে বাবা আর মেয়ের আদর চলছে, অনেক আদর খাচ্ছে এরা দুজন মিলে, ঠিক আছে। ওরে বাবা রে, চলে মেহু নাকি, সত্য মেহু? সত্য সত্য, ও খুব হাসতে ব্যস্ত আছে। যাই হোক চলো ব্রাশ করে নি। কি অবস্থা গরমে, গরমে হয়তো তোমাদের সবার অবস্থা এমন। আর ভাই পড়তে গেছে, মা হলো সব কিছু রেডি করছে। তো চলো দেখতে থাকো। এই যে আমার মায়ের জামাই বসে পড়েছে এখন জামাই ষষ্ঠীর খাবার খেতে। তো আমার মা তো খুবই কষ্ট করে সেই সকাল থেকে উঠে রান্না করেছে। আমার মা সত্যি কথা বলতে কষ্ট হয় না, কিন্তু আজকে যেহেতু এতটাই গরম প্রতিটা মায়েরই মানে প্রতিটা শাশুড়ি মাদেরই কিন্তু খুবই কষ্ট হয়েছে। তো চলো কী কী রান্না করেছি বলি। ভাত, ডিম ভাজা মানে মাছের ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর আমার বর কোনো ভাজা খায় না তার জন্য এই তিনটেই রাখা হয়েছে। আর হয়েছে মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, পমফ্রেট মাছের ঝাল, আর কাতলা মাছের কালিয়া, আর আছে মাংস, চাটনি, পায়েস। মানে পায়েসটা আমি মাকে করতে বলেছিলাম, আমার খেতে হয়েছিল, আর হয়েছিল পুরো মানে কি বলবো অমৃতর মতো টেস্ট। আর মিষ্টি, দই আর স্যালাড। তো চলো এই উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি মিষ্টি সাথে উপহার কি লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে। সত্যি কথা বলতে এখন আমাদের তো খাওয়া হয়েই গেছে, আর প্রতিটা খাবারই জাস্ট ওয়াও ছিল। মানে কি বলবো, নিজের মা করেছে বলে বলছি না, তোমাদের দাদাভাইও খেয়ে সেটাই বলেছে, সেটাও তোমরা শুনতে পারবে যে কি বলেছে ও। আমার তো ভালো লেগেছে, কারণ আমার মা আমার কাছে বেস্ট রান্না করে। সবার মায়ের রান্নাই সবার খুবই পছন্দেরই হয়, এটাই স্বাভাবিক। আর দেখো সোমবার দিন আসবো বলে আজ বুধবার দিন এলাম, আর বৃহস্পতিবারের ভিডিও এটা। তো তোমাদের দাদাভাই তো এখন জমিয়ে খাবে, মানে কবজি ডুবিয়ে জামাই আদর খাবে। তো চলো কি বলে শোনা যাক। দারুণ হয়েছে, খাও আরেকবার দেবে, আরেকবার। ও আগে থেকে পাশ হয়ে নিচ্ছে।